সিদ্ধার্থ আনন্দ যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট কমার্শিয়াল মেন স্ট্রিম মুভির ডিরেক্টর, মানে বলিউডের কনটেক্সট আমি বলছি, এটা প্রমাণ হয়ে গেল। এর আগে ব্যাং ব্যাং করেছে, তারপরে ওয়ার, পাঠান, আর এখন ফাইটার। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো ঋত্বিক রোশন অ্যান্ড দীপিকা পাডুকোন স্টারার ফাইটার নিয়ে। তো রিপাবলিক ডের মতো সময়, যেখানে আমরা প্রত্যেকে একটা ছুটির মেজাজে থাকি, তো সেই সময় ফাইটার টাইপের যদি মুভি আসে তো মন্দ হয় না। তো ফাইটারটা দেখে এলাম, মানে অনেক এক্সপেকটেশান আমার ছিল। ট্রেলার যে দেখে যতটা ভালো লেগেছিল, তার থেকে অনেক 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 বেশি ভালো লেগেছে আমার সিনেমাটা দেখে। মানে এতটা যে সিনেমাটা বেটার হবে, মানে ট্রেলারের থেকে আমি বলছি, ট্রেলার সিনেমাটা ডেফিনেটলি ভালো হবে, এটা আমরা প্রত্যেকেই জানতাম। ঠিক আছে, সিদ্ধার্থ আনন্দের সিনেমা প্লাস ঋত্বিক আছে, দীপিকা আছে, তো ভালো হবে একটা, সেটা জানতাম। বাট এতটা ভালো লাগবে সেটা আমি এক্সপেক্ট করিনি। তো গল্পটা সত্যি কথা যদি আমি বলি যে এই ধরনের গল্প আগে কখনো হয়নি, একদম নতুন গল্প, এটা পুরো ঢপ হবে, এটা পুরো ঢপের চপ। সেরকম কিছু না, বাট দ্য ওয়ে, দ্য স্টোরি টেলিং বেসিক্যালি, মানে অত্যন্ত আমার ইউনিক লেগেছে। যেহেতু এটা হয়েছে একমাত্র সিদ্ধার্থ আনন্দের মতো ডিরেক্টর বলেই। ন্যারেটিভ টেকনিক খুবই ভালো লেগেছে আমার এই সিনেমাটার। ইমোশান, ইমোশান খুবই ভালোভাবে এটা ওয়ার্ক করছে প্রত্যেকটা ক্ষেত্রে। সেটা মানে সিনেমার ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা যে দেখেছি, বিন্দুমাত্র বোর ফিল আমরা কখনো করিনি। যে সিনেমাটা এতটা কম্প্যাক্ট, 2 ঘন্টা 45 মিনিটের সম্ভবত সিনেমা, বাট কখনো আমার সেই সিনেমাটা দেখে মনে হয়নি যে সিনেমাটা এত বড় করে দিয়েছে, সিনেমাটা না এত বড় না হলেও চলতো, মানে সেটা মনে হয়নি, সেটা ফিলই আসেনি। মানে প্রতিটা মোমেন্টে কিছু না কিছু একটা হচ্ছে। আর ভিএফএক্স এই সিনেমার সব থেকে বড় পজিটিভ পয়েন্ট, ভিএফএক্স। মানে এই ধরনের ভিএফএক্স আমার মনে হয় না কোনো বলিউড সিনেমা, মানে কোনো ইন্ডিয়ান হিন্দি সিনেমাতে এরকম ভিএফএক্স দেখা গেছে। এর এরিয়াল শট, মানে দুর্দান্ত, জাস্ট দুর্দান্ত। আমরা ট্রেলারে, যখন ট্রেলারটা আমরা দেখছিলাম, তখন ট্রেলারে তো আপনারা হয়তো সবাই দেখেছেন যে দুটো প্লেন একটা আরেকটাকে ক্র্যাশ করছে। বাট ওটা যখন থ্রিডিতে আপনারা দেখবেন বিগ স্ক্রিনে, মানে যে কী ফিল দেবে আপনাকে, মানে আপনি জাস্ট কান ইম্যাজিন। এখন আপনারা না দেখলে এটা বিশ্বাসই করতে পারবেন না। মানে দুর্দান্ত দুর্দান্ত লেগেছে প্রত্যেকটা সিকোয়েন্স। মানে ইচ অ্যান্ড এভরি অ্যাকশন সিন, মানে জাস্ট স্পেল বাউন্ড। যদি আমি পারফরমেন্সের কথায় আসি, ঋত্বিক রোশন তো দারুণ পারফরমেন্স দিয়েছে। প্লাস আমি যদি বলি দীপিকা, দীপিকার ক্যারেক্টারটা যে এইভাবে লেখা হবে, দীপিকা ইভেন পাঠানেও কিন্তু খুব স্ট্রং ক্যারেক্টার ছিল। দীপিকা ওই লাভ ইন্টারেস্টের জাস্ট রোল প্লে করছে এরকম কিন্তু নয়। দীপিকা যে ধরনের রোল করছে না যে কোনো সিনেমাতে, মানে একটা ভালো ক্যারেক্টার তার কিন্তু থাকেই। ইভেন ফাইটারে যদি আমি বলি, ফাইটারের ক্ষেত্রেও কিন্তু তা ডেফিনেটলি আছে। মানে ঋত্বিক, দীপিকার ক্যারেক্টারটাও খুব ভালোভাবে লেখা হয়েছে। ঋত্বিক মানে অসাধারণ। ঋত্বিক মানে ইন্ডিয়ান টম ক্রুজ। তার স্টান্ট, তার মানে চাহনি, চোখের দিকে তাকিয়ে, মানে যে চোখে যে একটা এক্সপ্রেশন থাকে না, তো তার ডায়লগ ডেলিভারি, তার চাহনি, প্রত্যেকটা কিছু। আর সিদ্ধার্থ আনন্দ ঋত্বিককে দারুণভাবে প্রেজেন্ট করতে পারে। ঋত্বিকের এটা কথা নয় যে পাঠানে শাহরুখ খানকে প্রেজেন্ট করতে পারেনি বা ভালো লাগেনি, সেটা আমি একবারও বলছি না। ডেফিনেটলি ওয়ার্ক করেছে, তাই জন্য এত লোক ভিড় করে হলে গিয়ে দেখেছে। কিন্তু ঋত্বিকের সাথে সিদ্ধার্থ আনন্দের একটা যে কেমিস্ট্রি, যে পেয়ার, সেটা মানে আমার ব্যাং ব্যাং হোক, ওয়ার হোক, আজ এখন ফাইটার, প্রত্যেকটা ক্ষেত্রে না মানে একদম, মানে পাঠানকেও ছাপিয়ে গেছে। মানে আমার দারুণ লাগে। আর সিদ্ধার্থের আরও উচিত এই ধরনের সিনেমা আরও যদি করা, খুব ভালো লাগবে তাহলে। মানে এই ধরনের সিনেমা হওয়াটাও খুব দরকার। আর এরপর সাপোর্টিং কাস্টে যদি বলি, মানে অনিল কাপুরের ঠিকঠাক আছে, ক্যারেক্টার খুব একটা খারাপ না, ভালোই করেছে। আর অক্ষয় ওবেরয় অ্যান্ড করণ সিং আছে, এদেরও কিন্তু অনেক পারফরমেন্স কিন্তু অনেক স্ট্রং, খুব ভালোভাবে লেখা হয়েছে। আর ভিলেন, ভিলেনকে ট্রেলারে আমরা খুব কমই দেখেছি। এটা মানে দেখেই একটা কেমন ডেডলি ডেডলি ফিল আসছিল। তো যদি আমি বলি যে সিনেমাতে কেমন লেগেছে, সিনেমাতে হিরো ভিলেনের টাসেল, মানে ঋত্বিকের সাথে যে ভিলেন তার টাসেল, মানে খুবই ভালো লেগেছে, দুর্দান্ত লেগেছে। মানে আমরা টাইগার থ্রিতে যখন দেখেছিলাম না সালমান খানের সাথে, লাস্টে যখন ইমরান হাসমির যে লড়াই হচ্ছিল, ওটা খুব একটা আমার ক্ষেত্রে ওয়ার্ক করেনি, বিকজ সালমান খানের সাথে তার মানে চেহারার দিক থেকে যদি বলি, তাহলে অনেক মানে পার্থক্য আছে। বুদ্ধি নিয়ে আমি বলছি না, কিন্তু আমি চেহারার দিক থেকে ফাইটটা জমেনি। যেটা শাহরুখ খানের সাথে জন আব্রাহামের দেখে আমরা এনজয় করেছিলাম, সেটা কিন্তু টাইগার থ্রিতে আমরা কিন্তু ইমরান হাসমির সাথে সালমান খানেরটা অতটা এনজয় করিনি। বাট এইখানে কিন্তু সেটা অতটা হয়নি, এখানে বেশ ভালোই লেগেছে। আর সিনেমার লাস্ট 30 মিনিটস যে অ্যাকশন সিন আছে, মানে আপনি প্রত্যেকটা কিছু, মানে সব কিছু ছাপিয়ে যাবে।
মানে আপনার কিছু মানে মনে হবে না তার আগে যদি কোনো জায়গায় আপনার খারাপও লেগে থাকে যে দাদা এটা কেন দেখাচ্ছে, ওটা কেন দেখাচ্ছে, আপনার এসব মাথাতেই আসবে না। যখন লাস্ট 30 মিনিট আপনারা দেখবেন, ওটা পয়সা ওসুল, পুরো পয়সা ওসুল একদম সিন, জাস্ট সব কিছু ভুলে যাবেন। প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জিনিস খুব ভালোভাবে আমার ক্ষেত্রে ওয়ার্ক করেছে। আর সিনেমার গান, হ্যাঁ, যেটা কথা, সিনেমার গান আমার অতটা হয়তো ভালো লাগেনি, বাট যখন এই সুজলাম সুফলাম যখন গানটা আসছে বা হবে, ওটা মানে দারুণ লাগবে, ওটা ঠিক খুব ভালোভাবে ওটা করা হয়েছে, আর খুব মানে ভালোই লাগবে ওটা। বাট অন্য কোনো গান আমার খুব একটা ভালো লাগেনি। ভিএফএক্স তো ভালো বলেছি, বিজিএম খুব ভালো এখানে দেওয়া আছে, প্রিমিয়ামনেস, লুক অ্যান্ড ফিল যদি বলি, মানে খুবই ভালোভাবে সেটা লাগছিলো, অ্যাট্রাকটিভ একটা ফিল আসছিলো, দেখেও ভালো লাগছিলো। আর এই ধরনের সিনেমা আরও বেশি করে হওয়া উচিত, আমার পার্সোনালি ফিল। মানে আমার এই ধরনের সিনেমা দেখতে বেশি ভালো লাগে, আমি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এই ধরনের সিনেমা দেখাতে। তো আমার মনে হয় ফাইটার ভালো ওয়ার্ক করবে। সিদ্ধার্থ নান্তের সিনেমা, ঋত্বিকের সিনেমা, দীপিকা পাড়ুকোনের সিনেমা, তো এটা খুব ভালোভাবে ওয়ার্ক করবে। তো আপনারা যদি এখনও পর্যন্ত না দেখে থাকেন, তাহলে আমি বলবো ফাইটার সিনেমাটা অবশ্যই গিয়ে দেখুন, এটাকে মিস করবেন না, খুবই ভালো লাগবে আপনাদের। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড শেয়ার করুন।